আসসালামু আলাইকুম শুধু দর্শক মণ্ডলী, আমার চ্যানেল ভয়েস অফ স্প্রিংয়ে আপনাদের স্বাগতম। শুধু দর্শক মণ্ডলী, রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়া ইতিমধ্যে জয়ের পথে এবং ইউক্রেন পরাজয়ের পক্ষে ইতিমধ্যে যে লক্ষণ দেখা যাচ্ছে, এখন যে কোনো সময় ইউক্রেনের রাজধানী কিয়েভের পতন হতে পারে। রুশ সৈন্যরা অলরেডি কিয়েভের পথে কাছাকাছি পৌঁছে গেছে এবং উত্তর দক্ষিণে যে সমস্ত অঞ্চলে প্রায় রাশিয়ান সেনাদের দখলে চলে গেছে, যার ফলে এখন আর কোনো প্রতিরোধ তেমন চোখে পড়ছে না। সিএনএন বিবিসি জানায় যে ইতিমধ্যে রাশিয়ান সেনারা বিনা বাধায় বলা চলে কিয়েভের দিকে অগ্রসর হচ্ছে। মাঝে মধ্যে কিছুটা প্রতিরোধ হচ্ছে, খুব সামান্য। দেখেন, একটা জাতি, একজন রাষ্ট্রনায়ক যদি ভালো না হয়, দূরদর্শী না হয়, তো একটা জাতির জীবনে কি দুর্ভাগ্য নেমে আসে তার জ্বলন্ত প্রমাণ ইউক্রেনের প্রেসিডেন্ট। উনি একজন কৌতুক অভিনেতা ছিল, উনি আসলে রাজনীতিবিদ নয়। কৌতুক অভিনেতা থেকে সে ইউক্রেন একটা সমৃদ্ধ রাষ্ট্র ছিল। ইউক্রেন সমস্ত দিক দিয়ে সমৃদ্ধ ছিল। ইউক্রেনের জনগণ খুব সুখে শান্তিতে ছিল। এই কৌতুক অভিনেতা এই প্রেসিডেন্ট জেলেনস্কি এসে সে রাশিয়ার সাথে উত্তেজনাকর বক্তব্য দেওয়া শুরু করে। যার ফলে রাশিয়ার কিছু রুশ বংশভূত কিছু লোক এই ইউক্রেনের ডনবাস অঞ্চলে বসবাস করে। এদের থেকেই মূলত সূত্রপাত। তারপরে মূলত যখন ইউক্রেন ন্যাটোতে যোগদান করতে রাজি হয়, তখনই মূলত রাশিয়ার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তখন খেপে যায় এবং তার বিরুদ্ধে হুঁশিয়ার উচ্চারণ করে যে ইউক্রেন যদি ন্যাটোতে যোগদান করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তার পরবর্তীতে শুরু হয় মূলত দুই দেশের যুদ্ধ। এই যুদ্ধে দুই দেশের বহু সৈন্য এবং বহু বেসামরিক লোক মারা গেছে। অনেক সম্পদ নষ্ট হয়েছে ইউক্রেনের, বহু বাড়িঘর, বিদ্যুৎ কেন্দ্র, বিভিন্ন অবকাঠামো ধ্বংস হয়েছে, যেটা ইউক্রেনের প্রচণ্ড ক্ষতি হয়েছে। যার ফলে আজকে ইউক্রেন পরাজয়ের পথে এবং এই শেষ মুহূর্তে এসে দেখা যাচ্ছে যুদ্ধ শেষ হইল না, শেষে এমন একটা অবস্থার ভিতরে পড়ে যেতে পারে। কারণ ইতিমধ্যে আবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের প্রেসিডেন্টকে বলছে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ক্ষেপণাস্ত্র, এই শক্তিশালী ক্ষেপণাস্ত্রটি ব্যবহার করার জন্য, এই ক্ষেপণাস্ত্র হচ্ছে ATACMS, এই ক্ষেপণাস্ত্রটির আওতা হলো মাত্র 300 কিলোমিটার। শেষ মুহূর্তে এসে এটি ব্যবহার করার জন্য জেলেনস্কিকে বলছে। এখন ইতিমধ্যে যুদ্ধ বলা যায় রাশিয়া জয়ের পথে। এখন এই ক্ষেপণাস্ত্র ছোড়ার অর্থ রাশিয়ার বিভিন্ন শহরে মারার জন্য বাইডেন বলছেন। তার মানে বাইডেন তার কয়েকদিন পর প্রেসিডেন্ট থাকছেন না। যার ফলে এই যুদ্ধটাকে এখন যদি রাশিয়ার বিভিন্ন শহরে এই ক্ষেপণাস্ত্র ছড়ে জেলেনস্কি বাহিনী, তাহলে এই যুদ্ধটা রাশিয়া তখন পশ্চিম ইউরোপের বিভিন্ন রাষ্ট্রের উপরে এই বিভিন্ন শহরে হয়তো হামলা করতে পারে, যার ফলে যুদ্ধটা হয়তো একটা ব্যাপক হারে ছড়িয়ে পড়তে পারে। শেষ পর্যন্ত এসে জো বাইডেনের এই পলিসিটা বিশ্বব্যাপী সামরিক বিশ্লেষকগণ ঠিক হয়নি বলে এটা মতামত দিয়েছেন এবং এটা একটা যুদ্ধ শেষ হওয়ার পথেও যুদ্ধটা শেষ হয় কিনা, যদি এরকম কিছু জেলেনস্কি করে বসে, তাহলে অবশ্যই এটা একটা মারাত্মক ধরনের আরেকটা উত্তেজনা সৃষ্টি করবে। তবে জেলেনস্কি এখন হতাশায় ডুবছে। তিনি অলরেডি বলছেন যে ইউরোপের কোনো রাষ্ট্র, পশ্চিম ইউরোপের বিশ্ব নেতারা কোনো কথা রাখেনি। তারা যে কথা দিয়েছিলেন যে ন্যাটোতে যোগ দিলে তাকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে, সেই পরিমাণ সহযোগিতা সে পায়নি। যার ফলে তার আর এখন মনে হয় সেরকম কোনো ইচ্ছা নাই। ইতিমধ্যে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আত্মসমর্পণের জন্য বা কীভাবে যুদ্ধ সমাপ্তি করা যায় সেজন্য একটা রাশিয়ার সাথে একটা বৈঠকের
জন্য আমন্ত্রণ জানিয়েছে এবং সেই বৈঠকটা ইউক্রেনের সেই বৈঠকটা উনি বলছেন যে হয় পোল্যান্ডে অথবা ইসরায়েলে হওয়ার জন্য, কারণ সেও এখন বুঝতে পারছে যে যুদ্ধ শেষের পথে, এখন তার নিজের নিরাপত্তার জন্য সে হয়তো ইসরায়েলে যে আর হয়তো আসতে চাবে না, এরকম একটা আবার মনে হয় পাওয়া যাচ্ছে যে সে হয়তো তার যেহেতু সে পরাজিত হয়ে যাচ্ছে এই জন্য সে এরকম একটা রাষ্ট্রে যেতে চাচ্ছে, সেখানে সে হয়তো ওখানে থেকে যাবে বা এরকম কিছু। রাশিয়ার কাছে সেরকম হয়তো কোনো নিরাপত্তা চাচ্ছে গোপনে। এবং রাশিয়া বিশেষ করে এই যুদ্ধে শেষের দিকে এসে কোরিয়ান যে সেনারা এবং রাশিয়ার যে চেচেন সেনাবাহিনী, চেচেন যোদ্ধারা বলিষ্ঠ ভূমিকা রাখছে বলে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে জানা যায়। শেষ পর্যন্ত এসে ইউক্রেনের দুর্ভাগ্য এটাই যে শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এই ট্রাম্প নির্বাচিত হওয়ার পরেই ট্রাম্প আর এই যুদ্ধ চালাবেন না বলে ন্যাটো এবং ইউক্রেনকে কোনো সামরিক সহযোগিতা দিবেন না, এই কথা জানার পরেই মূলত রাশিয়ান বাহিনী ক্ষিপ্র গতিতে ইউক্রেনের দিকে এগিয়ে আসে এবং তার উপর ঝাঁপিয়ে পড়ে প্রচুর গোলা ক্ষেপণাস্ত্র ছড়ে, তারপরে বিমান হামলা চালায়। ইউক্রেনের বাহিনী টিকে না থাকতে তারা পিছু হটে। যে সামান্য প্রতিরোধ করছে সেটা যথেষ্ট নয়, যার ফলে ক্ষিপ্র গতিতে রুশ সেনারা কিয়েভের দিকে এগিয়ে যাচ্ছে। আর হয়তো 2-1 দিনের ভিতরে কিয়েভের পতন হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই।